বাড়িতে আজকে থেকে বলে দিয়েছি রান্না খাওয়া সব বন্ধ। মুখটা দেখো খালি। খাওয়া হলে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত। আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, মাছ ভাজা, ভাত। কিচ্ছু পারছে না সূর্য। শুক্রবার লাস্ট পড়তে বসেছে। বাবা আছে বলে শনি রবি সোম পড়তে বসলো না। সোমবার রাতে যখন পড়তে বসিয়েছি, যে ছেলে 10-এ 10 পেয়েছিল সেই ছেলে কয়ের পরে খ লিখতে পারছে না, দন্তের ন অবধি পরীক্ষায় আছে। আর যদি ভালো নম্বর না পাও তাহলে সামনে হ্যাপি বার্থডে হবে না, মনে থাকে যেন। হ্যাপি বার্থডে হবে না। বড়টা ক্লাস 10 পাস, ছোটটা নার্সারি ফেল। ছুটি নিলে আমার সঙ্গে পুরো দক্ষযোগ্য হয়ে যাবে। আজকে আকাশের কন্ডিশনটা ঠিক এই রকম, মনে হচ্ছে বৃষ্টি হবে, তবে আমাদের এখানে বৃষ্টি হবে না। আজকে আমার সঙ্গে কে এসেছে ছাদে। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে 9:15 আর এখন থেকেই ছাদ থেকে একটা নতুন ব্লগ আরম্ভ করছি। এই উইকটাও সৌর্যকে স্কুলে পাঠাবো না, সৌর্য বাড়িতেই পড়াশুনো করবে। ওঠার পরেই বলে দিয়েছে যে ও খালি একটু একটু টিভি দেখবে আর একটু বেশিই পড়াশুনো করবে। আমি বলেছি নইলে আমি অ্যামাজন থেকে কি করব। তুমি যদি পড়াশুনো না করো আমি অ্যামাজন থেকে কি করব? বাচ্চা কি করব? হ্যাঁ, ও পড়াশুনো না করলে আমি অ্যামাজন থেকে নতুন বাচ্চা অর্ডার করব। আমার এই বাচ্চাটা ভালো লাগেনি, কোম্পানিতে ফেরত দিয়ে দেবো। আগে টিভি দেখবো, তারপর পড়াশোনা করব। আগে অল্প টিভি দেখবো, পরে বেশি পড়াশুনো করব। এই গাছে জল দে, যা বালতিতে জল দিয়েছি, যা গাছে জল দে। সৌর্য আজকে মিলি ভবন দেখছে পিলারের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেমন লাগছে? এখান থেকে লাফ দিলেই তুমি নামতে পারবে। খুব সুন্দর করে লাফ দিতে হবে। হ্যাঁ, ওয়াও কি সুন্দর চারপাশটা। তুমি দেখো, তুমি দেখো। তুমি কি জানো তোমার স্কুলে অ্যাডমিট দিয়েছে, তোমার সামনে এক্সাম? কি এক্সাম সামনে? ক খ এক্সাম। ওই কালকে ক খ লিখতে দিয়েছি ওই জন্য। ABCD এক্সাম, ক খ এক্সাম, 1-2 এক্সাম। হ্যাঁ, আর ভালো ফুল মার্কস পেলে ডবল রসগোল্লা। আজকে মনে হচ্ছে কলকাতায় বৃষ্টি হবে, কি কালো করেছে আকাশটা। দেখো আমাদের সৌর্য রাজা সেজেছে, কানে তাহার গোজা চাঁপার ফুল। টিয়া 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 আসপাকে তেরা চোখে তাকাইতি মনকে আসপাকে থাকে, তেরা চোখে তাকাইতি টিয়া মনকে পড়কে টিয়া টিয়া টিয়া। পারছো তো? যাও 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 যাও, ছাদে রেখে এসো। আচ্ছা, জল দিয়ে নামলাম আর বৃষ্টি নামলো। আর এই হচ্ছে সৌর্যের ব্রেকফাস্ট, দই, আম, ওটস, চিয়া। তারপর লেখো। পড়াশুনো হয়েছে এখন, মানে এখনকার মতো পড়াশুনো হয়েছে। এবার জানলা টানলা খুলে উনি বিছানা তুলছেন, তাই তো?
আছে হেই হেই করে দে ওই ওটা দেখুন না তবে রে সৌর্য এটা দাদাকে একটু দিয়ে এসো প্লিজ। এটা কিন্তু হট চিলি, এটা দাদার, একটু দিয়ে এসো। তোমারটাও রেডি হয়ে গেছে। এইবার বেশ ভালো রোদ্দুর উঠেছে আর এখন দীপ যাচ্ছে পড়তে। পড়া থেকে ফেরার পথে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসবে হাফ প্লেট, তাই তো? আজকে আমাদের হাফ প্লেট পার্টি। তুহিন স্যারের কাছে পড়ে আস্তে আস্তে কতক্ষণ লাগবে তাও? 3:30 বাজবে। ঠিক আছে, ছাতা নিলি না তো? বুঝতেই পারছো আমার আর সৌম্যর কোনো রান্না নেই। আমরা দুজনে 1 প্লেট অর্ডার করেছি উইথ 1 এক্সট্রা পিস অফ চিকেন। ঠিক আছে, চিকেন বিরিয়ানি 1 প্লেট অর্ডার করেছি আর তার সাথে একটা এক্সট্রা চিকেন, একটা এক্সট্রা আলু নিয়ে নিচ্ছি। আমাদের দুজনের ওতেই হয়ে যাবে। মণ্ডল থেকে যেহেতু আনবো সেহেতু অনেক বেশি পরিমাণে হবে, তো রাইসেও কোনো কম্প্রোমাইজ করতে হবে না। আর আমি রাইস খাই কতটুকু, আমি তো হাফ প্লেট খেতে গেলেই এখন হাঁপাই। যাই হোক, আজকের দিনটা খুব ভালো হচ্ছে, এই বিরিয়ানি মানেই ভালো। তো সামনে সৌর্যর পরীক্ষা, আজকে মোটামুটি ঠিকঠাক লিখেছে, এখন একটা ব্রেক পেয়েছে। যতটা শিখবে, যতটা প্র্যাকটিস করবে ততটাই ওর পক্ষে মঙ্গল। এখন খালি সৌর্যের রান্না হবে, সৌর্যের জন্য বাড়িতে বানাবো এগ বিরিয়ানি। তোমার সঙ্গে একটা আমার সিক্রেট সারপ্রাইজ আছে, এসো। কি বলো? এটা কি? এটা কি জিনিস? এটা কি? তুমি এইটা দেখে কি বুঝতে পেরেছো? কি সারপ্রাইজ হতে পারে? এটা কি? এটা তো আলু। তা তোমার জন্য আমি কি বানাচ্ছি লাঞ্চে? তোমার জন্য বানাচ্ছি এগ অ্যান্ড পটেটো বিরিয়ানি। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে কিন্তু বাইরে দিতে যাই হোক একটু ভয়ও করছে। মাঝে মাঝেই মেঘ করছে আর হুড়হুড়িয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। আকাশ তো তোমাদের দেখালামই কতটা পরিষ্কার, কিন্তু বর্ষার আকাশের ভরসা নেই। সেই জন্যেই আরও এই জামা কাপড়গুলো মেলে দিয়ে রোদটা থাকতে থাকতে যদি একটু তেতে যায় ভালো লাগে। তাহলে সৌর্য একতরফা পড়েছে মোটামুটি, বলা যায় ইংলিশ ক্যাপিটাল আর স্মলটা ঠিকঠাক লিখছে। এগুলো মুডের ওপর। কালকে আমার মনে হয় ওর বাবা ছিল তো, খেলার মুডে ছিল। ওর বাবাকে স্ট্রিক্টলি বলে দিয়েছি 30 তারিখে পরীক্ষা শেষ, তার আগে অবধি শনি রবি ছাড়া আর ছুটি নেবে না। ছুটি নিলে আমার সঙ্গে পুরো দক্ষযোগ্য হয়ে যায়। দীপ্ত আমায় এই বেলার রান্না থেকে ছুটি দিয়েই দিয়েছে, কিন্তু আমি একদম ফাঁকি মারিনি। কিন্তু ওই বেলার রান্নার একটু জোগাড় করে এই যে ফ্রিজারে রেখে দিয়েছি। এই দেখো, ছানার কোফতা বানিয়ে রেখেছি, রাত্রে শুধু কারিটা করব আর এটা দিয়ে দেবো। এখানে একটা ডিম আর 2 পিস আলু সেদ্ধ করে নিয়েছি আর চালটা 90% মতো বয়েল করে নিয়েছি। চালের মধ্যে দিয়ে দিয়েছি ঘি আর গরম মশলা। হাতের মধ্যে নিয়ে নিয়েছি একদম মিনিমাম অ্যামাউন্টে গোটা গরম মশলা আর তেজপাতা। তেজপাতা নিয়েছি লবঙ্গ, গোলমরিচ, দারচিনি এবং ছোট এলাচ। এটা তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ডিম আর আলুটাকে ভেজে নেবো। অল্প পরিমাণে এই যে আদা, রসুন এবং পেঁয়াজ বাটা। ব্যাস, অল্প পরিমাণে জিরে গুঁড়ো দেবো আর দেবো গরম মশলার গুঁড়ো। এর মধ্যে কোনো ফুড কালার আর কোনো গন্ধ ইউজ করবো না। ঘিয়ের গন্ধ এবং গোটা গরম মশলার গন্ধতেই বিরিয়ানিটা কমপ্লিট হয়ে যাবে। এটাকে এবার আমি চাপা দিয়ে দেবো। ডিম আর আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে, ডিম তো আগেই সেদ্ধ ছিল। এবার এর উপরে অ্যাড করব রাইস। ডিমের কারির ওপর রাইসটা অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে গুজে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। এইটুকু ঝাল একটু ভালো লাগবে, বরদাস্ত করতে পারবে। এবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট দমে।
এটা এরকম ঢাকা থাকলেই দমে হয়ে যাবে। চাল 90% সেদ্ধ, আঁচ একেবারে কমিয়ে দিয়েছি। আর আলু আর ডিম তো প্রায় পুরোই সেদ্ধ হয়ে গেছে। যা গন্ধ বেরিয়েছে আর টিকে থাকা যাচ্ছে না। দেখি কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর শুকনো শুকনো হয়েছে, একদম ঝরঝরে। এবার একটু সাইড থেকে কেটে দেখি। দেখো কি দারুণ হয়েছে। সূর্য, ডিম বিরিয়ানি রেডি। এটা কি? বিরিয়ানি। এই দেখো, এটা হচ্ছে সূর্যের ডিম বিরিয়ানি। সূর্য হ্যাপি? অনেক হ্যাপি? চলো দেখো কেমন হয়েছে। হ্যাঁ এই তো বাবা, এই তো। কেমন গন্ধ বেরিয়েছে? ভালো? চিলিটা পাশে রেখে দেবে, হ্যাঁ খেতে হবে না। হ্যাঁ আরেকটা রেড চিলি আছে এই দিকে। এবার একটা স্পুন দিই। বিরিয়ানির সঙ্গে রয়েছে আম। হ্যাঁ একটু খাও, ঠান্ডা নাকি? শীত কেটে। এখন বাজে প্রায় 3:30, এখনো অবধি সৌম্য আসেনি। আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আর সূর্যের খাওয়া অলরেডি 60% ডান। সূর্য এখন শেষের দিকের ভাতগুলো চিবোচ্ছে। আম, ডিম, আলু সব শেষ, শুধু ভাতটা বাকি রয়েছে। ওই যে নাম করতে করতেই চলে এসছে, ডাব্বা দোলাতে দোলাতে। আহা, তোর ভাইয়ের তো লাঞ্চ শেষ হয়ে গেল। তোর ভাইয়ের লাঞ্চ শেষ হয়ে গেল। তোর ভাই কি খাচ্ছে বলতো? এগ বিরিয়ানি। তুই বললি না আপনার মিষ্টির চক্করে আমার লাঞ্চ দেরি হয়ে যাচ্ছে। ও ক্যাম্পা, তার সাথে বিরিয়ানি। চান করে আয়, দুজনে মিলে খাবো। হ্যাঁ দেবো প্লিজ। এই হচ্ছে বিরিয়ানি, আর এই হচ্ছে ক্যাম্পা, আর এই হচ্ছে স্যালাড। হ্যাঁ আর আমি নিচে মুভি দেখতে দেখতে খেয়ে নেবো। ঠিক আছে, টাটা। তোর ভাই আবার ক্যাম্পা খাবে বললো, আমারটা থেকে দিয়ে দেবো একটু। কাল না না, ওটা ভাই খেয়ে নিয়েছে। Check the mic and make sure it sound right, boys.